হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর বাংলা সঞ্চয়িতা বইয়ের একটা চ্যাপ্টার যার নাম পলাশীর যুদ্ধ, লিখেছেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। আমি আগে এই চ্যাপ্টারটার অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি এই চ্যাপ্টার থেকে ইনসাইট কোয়েশ্চেন অ্যান্সার তোমাদেরকে দেব। যদি তোমরা সেই ভিডিওটা মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করতে পারো অথবা প্লেলিস্ট চেক করতে পারো, তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। তো চলো স্টার্ট করি। ক্লাস 6-এর বাংলা বই সঞ্চয়িতা, তার ভিতরে একটা চ্যাপ্টার পলাশীর যুদ্ধ, এর ইনসাইট কোয়েশ্চেন অ্যান্সার্স। 1. নাটকের শুরুতে পলাশীর যুদ্ধের স্থান উল্লেখ করো। যুদ্ধক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলার শিবির। 2. নাটকের শুরুতে পলাশীর যুদ্ধের সময় উল্লেখ করো। 23শে জুন 1757 খ্রিস্টাব্দ বিকাল। 3. নবাবের সিপাহসালার অর্থাৎ প্রধান সেনাপতির কে ছিলেন? মীর জাফর বা জাফর আলী খাঁ। 7. উল্লিখিত পলাশীর যুদ্ধ নাটকে নবাব সিরাজউদ্দৌলার অনুচর কারা ছিলেন? গোলাম হোসেন ও আলেয়া। দরজার দুপাশে কারা দাঁড়িয়েছিলেন? গোলাম হোসেন ও আলেয়া। সৈনিক নবাবের কাছে কোন সংবাদ নিয়ে এলেন? সৈনিক নবাবকে জানালেন যে মীর মদন মৃত, আর জানালেন রাজা মোহনলাল আর সিনফ্রে আম্বনের দিকে ইংরেজদের আক্রমণ করে তাড়িয়ে চলেছেন। 10. কে ইংরেজদের আক্রমণ করে কোথায় তাড়িয়ে চলেছেন? রাজা মোহনলাল আর সিনফ্রে ইংরেজদের আক্রমণ করে আম্বনের দিকে তাড়িয়ে চলেছেন। 11. নবাব কার মুখ চেয়ে রয়েছেন? রাজা মোহনলালের। 12. মীর জাফর মীর মদনের মৃত্যুর কী কারণ বললেন? মীর জাফর বললেন মীর মদনের মৃত্যুর কারণ তার অবিমৃষ্যকারিতা। 13. সমর শিবিরে দুর্বলা নারীর না থাকাই উচিত, কে কাকে বলেছেন? উপরিউক্ত মন্তব্যটি লেখক শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা পলাশীর যুদ্ধ নাটক থেকে নেওয়া হয়েছে। এই যে লাইনটা, যখনই তোমাদের কোনো গল্পের থেকে কোনো এরকম ধরনের লাইন তুলে দেবে আর সেইটার রেফারেন্সে কোনো কোয়েশ্চেন করবে, অবশ্যই এই লাইনটা কিন্তু প্রত্যেকটা বার দিতে হবে। আমি এখানে নেক্সট কোয়েশ্চেনগুলোতে এই লাইনটা ইউজ করিনি, কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা বার এই লাইনটা দিতে হবে। তারপরে যে ধরনের কোয়েশ্চেনগুলো এখানে করেছে সেই অ্যান্সারটা তোমাদের করতে হবে। আচ্ছা, কে কাকে বলেছেন? মন্তব্যটি মীর জাফর আলেয়ার উদ্দেশ্যে করেছেন। 14. আমার মতে আজ যুদ্ধ স্থগিত রাখাই ভালো, কে কাকে কেন বলেছেন? মীর জাফর নবাব সিরাজউদ্দৌলাকে কথা বলেছেন। মীর মদনের মৃত্যু সিপাহীদের দমিয়ে দিয়েছে, সেই কারণ উল্লেখ করেই তিনি নবাবকে কথা বলেছেন। 15. আপনি আমার ভরসাস্থল, যা ভালো বোঝেন আপনি করুন, কে কাকে কখন বলেছেন? নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে উদ্দেশ্য করে কথা বলেছেন। মীর জাফর যখন নবাবকে পরামর্শ দেন যুদ্ধ স্থগিত রাখার জন্য, তখন তিনি আশঙ্কা করেন যে যদি ইংরেজরা রাতের অন্ধকারে আক্রমণ করেন, তখন মীর জাফর নবাবকে ভরসা দিয়ে বলেন তাই যদি হয় ইংরেজরা কেউ শিবিরে ফিরে যাবে না। সেই ভরসা পেয়েই নবাব মীর জাফরকে কথা বলেছেন। 16 হলো শূন্যস্থান পূরণ। মোহনলাল আর সিনফ্রে আক্রমণে ক্লাইভ অতিষ্ঠ হয়ে উঠেছে। 17. গোলাম হোসেন মীর জাফরের কোন দুরভিসন্ধির কথা বললেন? গোলাম হোসেন বললেন মোহনলাল আর সিনফ্রের আক্রমণে ক্লাইভ অতিষ্ঠ হয়ে উঠেছে, তাই মীর জাফর ক্লাইভের অনুরোধে ক্লাইভকে স্বস্তি দেবার জন্য যুদ্ধ স্থগিত রাখার জন্য নবাবকে অনুরোধ করলেন। এই দুরভিসন্ধির কথাই বলেছিলেন। 18. পলাশীর যুদ্ধের শেষ সিদ্ধান্ত হয়ে গেল আলেয়া, কে বলেছেন? কোন সিদ্ধান্ত হয়ে গেল, এর অর্থ কী? গোলাম হোসেন উপরিউক্ত মন্তব্যটি করে যুদ্ধে শোচনীয় পরাজয়, মানে এখানে যে প্রশ্নটা আছে কোন সিদ্ধান্ত হয়ে গেল, যুদ্ধে শোচনীয় পরাজয়। আচ্ছা, এবার আছে নেক্সট কোয়েশ্চেন, এর অর্থ কি? এই পরাজয়ের অর্থ বাংলার স্বাধীনতা লোপ।
19 যুদ্ধে নবাবের সঙ্গে কে কে বিশ্বাসঘাতকতা করেছিলেন? মির্জাফর, রায়দুর্লভ, ইয়ারলতিফ, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ। তো এরা বিশ্বাসঘাতকতা করেছিলেন। 20 জাহাপনা রাজধানী মুর্শিদাবাদ অরক্ষিত। এটা শূন্যস্থান পূরণ। 22 এক জন্ম না পারি জন্ম জন্মান্তরের সাধনা দিয়ে বাংলার বাঙালির এই কলঙ্ক আমরা দূর করব। কে কাকে কথা বলেছেন, কেন বলেছেন? গোলাম হোসেন নবাব সিরাজউদ্দৌলাকে কথা বলেছেন। পলাশির যুদ্ধে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, ইয়ারলতিফ, উমিচাঁদের দল নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইংরেজ শাসকের হাতে বাংলার সম্মানকে ক্ষুণ্ণ করেছে। গোলাম হোসেন সেই কলঙ্কের কথাই নবাবকে বলেছিলেন, যার ফলে বাংলা স্বাধীনতা লোপ পেয়েছে। তো এই হলো আমাদের পলাশির যুদ্ধ যে চ্যাপ্টারটা আছে তার কোয়েশ্চেন অ্যান্সার্স। তো আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।